আমার আসলে কি বলবো ভাই, আমার আর কিছু জগতে তোমরা যখন আসো, এছাড়া পৃথিবীতে আর কোনো সুখ বলতে কিছু নাই, আর কিছু নাই আমার। আর ওই টেবিলে বসে থাকি বাস, ওই পর্যন্তই। আরে তোমরা আসো। একেবারে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো 56 থেকে ওয়াকাল আল্লাযিনা উতুল ইলম ওয়াল ঈমান। আচ্ছা, সিনারিওটা কি? আল্লাহু আল্লাযী খালাকাকুম মিন দুফিন। 54, আল্লাহ তোমাদেরকে দুর্বলতার মধ্যে, দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি দুফিন, তারপর তিনি করেছেন তোমাদেরকে সেই দুর্বলতার পরে কুওয়াতান, শক্তিশালী। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন, তারপর তিনি করেছেন তোমাদেরকে সেই শক্তিশালীর পরে আবার দোফান, জীবনচক্র বা শাইবান, এবং বৃদ্ধ করে দিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছে করেন। ওয়াহুয়াল আলিমুল কাদির, এবং তিনি এমন এক অবগত যিনি সব পারেন। এখন এটাকে ভাঙিয়ে বলতে গেলে তিনি এমন অবগতির অধিকারী যে তিনি সব পারেন। এবং যেদিন দাঁড়াবে সেই মহা সময়, ইউকসিমুল মুজরিমুন, ভাগ হয়ে যাবে অপরাধীরা। মা লাবিসু গায়রা সাআহ, কসম খেয়ে বলবে তারা 1 ঘন্টার বেশি ছিল না। দেখতে পাও, এটাকে আমরা মহামূল্যবান মনে করে। কথাটা বুঝো। তাহলে এখানে আমার আত্মসমর্পণ এই জায়গাটায়, প্রভু তুমি বলেছো আমি কোনো একটা জায়গায় গেলে আমার কাছে মনে হবে এই জীবনটা আমি 1 ঘন্টা কাটিয়েছি। এখন কেন আমি ধারণ করতে পারি না এই কথাটা? বলো, আমি এই কথাটার বাস্তবতা কেন অনুভব করতে পারি না? আমি কেন প্রত্যেকটা মুহূর্তের, একটা মুহূর্ত গেল তো বেঁচে আছি, বেঁচে থাকার তো কথা না। যে কারণে আমি বলি নেহায়েত মরে যাইনি বলে বেঁচে আছি, বেঁচে থাকবো বলে বেঁচে থাকিনি, বেঁচে নেই আমি। হ্যাঁ, এবং তার সাথে নেহায়েত লাগিয়ে নেব, মরে যাওয়ারই কথা। হ্যাঁ, বেঁচে থাকবো বলে বেঁচে আছি, তার জন্য ডাক্তার কবিরাজ যা লাগে সব আনো, লাগে সিঙ্গাপুর নিয়ে যাও, বাঁশ দিয়ে দাঁড় করাও রাস্তার 3 মাথায়। হ্যাঁ, নেহায়েতই মরে যায়নি বলে বেঁচে আছি, ব্যাস। তাহলে ইয়াওমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমিন, কসম খেয়ে বলবে মা লাবিসু গায়রা সাআতি কাযালিকা কানু ইউফাকুন। এই কথাটা পড়লে কান্না আসে না? ঠিক এইটাই ধোঁকা খেত তারা, জীবনটাকে লম্বা মনে করত। বুঝেছো? ওয়াকাল আল্লাযিনা উতুল ইলম ওয়াল ঈমান। এখন এখানে দেখেছো, এখানে আল্লাহ তাআলা এখানে আজকের সমাপনীতে আমাদের এমন এক জায়গায় এনে দিয়েছেন যেটা আমার একটা স্বপ্নের জায়গা কোরআনের। উতুল ইলম ওয়াল ঈমান, জ্ঞান ছাড়া ঈমান আসতে পারে না, অবগতি ছাড়া ঈমান আসতে পারে না। আল ইলম কোরআন, যদি আলিফ লাম দিয়ে ইলম বলো তাহলে কোরআন। ওনলি দ্য ইলম, ওনলি দ্য নলেজ ইজ কোরআন। তো তখন বলবে, অপরাধীরা বলবে 1 ঘন্টার বেশি ছিলামই না। আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এবং ঈমান দেওয়া হয়েছিল, লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস। খেয়াল করবা কিন্তু,
তোমরা কিন্তু প্রকৃত বাস্তবতায় তোমরা বেঁচে ছিলে, কাটিয়েছিলে সেখানে আল্লাহর কিতাবে এই পুনরুত্থান দিবস পর্যন্ত। ফাহাদা ইয়াউমুল বাস, আর এইটা সেই পুনরায় উত্থিত হওয়ার দিন। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন। এখন এখানে ওয়াবিল আখিরাতুম ইউকিনুন যদি হতাম, তাহলে ওই বিশ্বাসকে প্রতি মুহূর্তে রিপিটেডলি আমি নিশ্চিত হতে চাইতাম। এম আই বিলিভার অফ, এম আই সার্টেন অফ দ্যাট বিলিভ? যে আই এম গোয়িং টুয়ার্ডস হিয়ার আফটার, আমি চলছি ওপারের দিকে, প্রতিদিন প্রতি মুহূর্তে আমি এগিয়ে যাচ্ছি ওপারের দিকে। আর নিজেকে ঘুরে দিলাম, তুমি কি সত্যি বিশ্বাস করো? আর ইউ রিয়েলি বিলিভার অফ হিয়ার আফটার? অ্যান্ড আর ইউ সার্টেন অ্যাবাউট দ্যাট? ভিতর থেকে সারা পাই পাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা কোনো শেষ নাই। ইয়েস ইট ইজ। ওটাই তো জীবন আমার। কারণ তা না হলে আমি কি করে বোধ করতে পারি, আমি কি করে অ্যাকোমোডেট করতে পারি এ লাইফ ক্যানট বি এন্ড। আমি প্রত্যেককে খুঁটিয়ে খুঁটিয়ে একদম কাঠঠোকরার মতো বুকের মধ্যে ঠোকর দিয়ে জিজ্ঞেস করি, ক্যান ইউ অ্যাকোমোডেট দ্য এ লাইফ অফ ইটার্নিটি? একটা জীবন এমন যেটা কোনো শেষ নেই, তুমি কি এটা বোধে আনতে পারো? তাহলে তোমাকে সেখানে তিনি নেবেন কেন? বলো। একটু আল্লাহর যৌক্তিকতা তুমি একটু খেয়াল করো। অর্থাৎ তোমার ভিতরে যদি বিশ্বাসের কিঞ্চিত কিরণক ঢুকে থাকে, তাহলে তুমি তোমার বিশ্বাসকে নিশ্চিত বিশ্বাসে পরিণত করার সাধনায় তুমি লাগো। এই কারণে যে তুমি বুঝতে পারছো কথাটা কেমন যেন ঠিক ঠিক মনে হচ্ছে, ঠিক ঠিক মনে হচ্ছে। তাহলে ওর বাস্তবতা থেকে আমি কতটা দূরে? তাহলে এখন খেয়াল করে, যদি এখনো অ্যাকোমোডেশনে না আসে, তোমার মনের পরিধিতে না আসে, অন্তরের পরিধিতে না আসে যে আমি চিরকাল বেঁচে আছি, দেখতে না পাও, তাহলে তোমাকে ওখানে নেবেন কেন? তোমার ভিতরে তো তার চাহিদা ছিল না। বলো। ইউজলেস। তোমাকে তুমি জ্বালানি, আল্লাহর কাজে লাগবা, ভালো কাজে লাগবা, পাওয়ার প্ল্যান্টের জ্বালানি হবা, খারাপ কি? লেপ খাতা বাবা আগুনের। তাহলে জীবনটাকে কত কঠোর হাতে ভাঙতে হয় দেখো। বুঝো। وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله الى يوم البعث فهذا, আর এই হলো ইয়াউমুল বাস, পুনরায় আবার জীবিত হয়ে ওঠার দিন। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন ফায়াউমাইদিন, অতএব এই কারণে আজ লা ইয়ানফাউল লাযিনা যালামু, কোনো কাজে আসবে না তাদের যারা সর্বনাশ করেছে, মাযরাতাহুম, তাদের কোনো কৈফিয়ত দেওয়া বা কোনো অজুহাত, ওয়ালা হুম ইউস্তাতাবুন, আর না তারা সেরকম কোনো সুযোগ পাবে যে তারা অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করবে। বলো। ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন, এবং এই কোরআনে আমরা একদম সামনে রেখেছি মানুষের জন্য, এই কোরআনে মিন কুল্লি মাসালিন, প্রতিটি রকমের উপমা দিয়ে কোন উপমায় তারা বুঝবে। এই পাঠ্য বইয়ে রেখেছি। ওয়ালা ইন জিতুম জিতাহুম, তুমি যদি সামনে আসতো তাদের বি আয়াতিন, কোনো একটি বাণী নিয়ে, লায়াকুলান্না, তাহলে অবশ্যই বলবে তারা এটা আল্লাযীনা কাফারু,
যারা সেটা প্রত্যাখ্যান করবে, ইন আনতুম ইল্লা মুবতিলুন, ইন আনতুম ইল্লা মুবতিলুন। মুবতিলুন, নও তোমরা আর কিছুই আছো মিথ্যার একটা চক্করের মধ্যে। তাই তো বলে। তো আমাদের তো আল্লাহ বলে দিয়েছে, তো আমাদেরকে যারা বলবে যে তোমরা আসো মিয়া একটা মিথ্যার চক্করে, তো আমরা তো বুঝে নেবো যে ভাই আপনি কে, আপনি ঠিক আছেন। আপনি ঠিক আছে, ইন্নাকা আলা সিরাতাল মুস্তাকিম। আপনি কি আমি চিনলাম। আমার পথটা আপনি চিন্তা করেন। হ্যাঁ, কাযালিকা ইয়াতবাউল্লাহ কাযালিকা ইয়াতবাউ আল্লাহ মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। ওভাবেই তুমি শোনো, এইটা তোমাকে বলি, ওভাবেই মোহর করেন আল্লাহ। হ্যাঁ, আর কাকে বলবো বুঝতে পারো না, আমার শত্রু তো একটা এই পৃথিবীতে। বুঝছো না জিনিসটা? এই ধরি মাছ নাথুই পানি, এটা আল্লাহর কাজ নয়, আল্লাহর বান্দার কাজ এটা নয়। একসময় মোহর পড়ে যাবে, তখন হাসবা আমাকে দেখলে, বেটা ছাগল খামাকা চিল্লায়। তো কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল লাযিনা লা ইয়ালামুন, লা ইয়ালামুন। যারা জানতে চায় না, জানে না, না জানতে চায় না। ফাসবির ফাসবির। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব তুমি অবিচল থাকো। ইন্না ওয়াদাল্লাহি হক, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। যে ওয়াদা আল্লাহর সেটা একটা বাস্তবতা। সাধারণ স্বপ্নটা বলতে পারে। কে বলতে পারে, কে বুঝতে পারে এটা? ইন্না ওয়াদাল্লাহ হক, ওয়াদা আল্লাহর একটা বাস্তবতা। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা, ওয়ালা ইয়াস্তাকিফান্না। দেখো ইয়াস্তাখিফান্নাকা, ওই খাফিফ আর কি, খাফ অর্থাৎ হালকা না পায় তোমাকে। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা, কিছুতেই যেন তারা তোমাকে হালকা না পায়। আল্লাযীনা লা ইউকিনুন, আল্লাযীনা লা ইউমিনুন। দেখেছো আমার দায়িত্ব। আমাকে যাতে আমার স্ট্যান্ডিং পজিশন, আমাকে আমার স্ট্যান্ডিং পজিশনে যদি তোমরা কোনো দুর্বলতা দেখতে, আমার কাছে আসতে না, তোমরা আসতে না। আমাকে যদি দাঁড়াবার একটা অবস্থান আল্লাহ না দিলেন, তোমরা আসতে না, তোমরা আমার চেহারা দেখতে আসো না। তোমরা মনের অজান্তে আমার একটা অবস্থান দেখতে পাও, এবং সেটা অনড় এবং অবিচল। এখানে কোনো অহংকারের প্রশ্ন নাই। নেহায়েত দাঁড়াতে দিয়েছেন বলে দাঁড়াতে পেরেছি। তো আমাকে এটা নোটিশ করা হলো একদম শেষ আয়াত সূরা রুমের, ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা আল্লাযীনা লা ইউকিনুন, যারা বিশ্বাসে নিশ্চিত নয় তারা যেন তোমায় হালকাভাবে না পায়। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ছিল লোকজন ছিল, ফোন